ঊনবিংশ শতাব্দীতে ভারতের ধার্মিক ও সামাজিক পুনর্জাগরণে বহু মনীষী আত্মনিয়োগ করেছিলেন। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দের স্থান গুরুত্বপূর্ণ। স্বামীজি ভারতের সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক জাগরণে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। একটি প্রতিবেদন। স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করলেই এক তেজস্বী তাপসের ছবি ফুটে ওঠে, যার অন্তর ছিল সমগ্র মানবতার জন্য উৎসর্গকৃত। মানুষের কল্যাণই ছিল একমাত্র লক্ষ্য। সমগ্র সংকীর্ণতা দূর করতে তিনি প্রয়াসী হয়েছিলেন। মাত্র ৩৯ বছর বয়সে তিনি যা করেছিলেন তা অকল্পনীয়। শৈশব থেকেই তার মধ্যে নানা আশ্চর্য বৈশিষ্ট্য দেখা যেত। ছাত্রজীবনে তার মেধার পরিচয় পাওয়া যায়। ১২ই জানুয়ারি ১৮৬৩ সালে কলকাতার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। ছেলেবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ। শুরু থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র। ১৮৮১-তে রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে আসেন তিনি এবং তার জীবনে আমূল পরিবর্তন ঘটে। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণের পরই পরিব্রাজক ও সন্ন্যাস নেওয়ার সফর শুরু করেন তিনি। একই সঙ্গে সমগ্র বিশ্বের জন্য এক বিশেষ বার্তা দেন তিনি। তা হল মানব সেবাই ঈশ্বর সেবা। বিবেকানন্দ জাতির উদ্দেশ্যে বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এরপর স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী রূপে ভারতীয় গৌরব ও মানবতার বার্তা দিতে সমগ্র জীবন অতিবাহিত করেন। ১৮৯৩ সালে ১১ই সেপ্টেম্বর শিকাগোয় আয়োজিত বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ তার ভাষণে বিশ্বজুড়ে ধার্মিক ও আধ্যাত্মিক সম্পদের ওপর এক অমোঘ ছাপ রাখেন। তিনি ভাষণের শুরুতেই বলেন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। স্বামী বিবেকানন্দ এই ভাষণে সমগ্র বিশ্বকে হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বিবেকানন্দের এই চিন্তাধারা আজও সমগ্র বিশ্বে ততটাই প্রাসঙ্গিক।